রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিজয় দিবস। ৯ মাস ব্যাপী যুদ্ধ শেষে হানাদারদের পরাজিত করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সংগ্রামহানির বিনিময়ে বাঙালি অর্জন করে এই বিজয় দিবস। মহান এই দিবসটি উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক কর্মসূচি। ১৬ই ডিসেম্বর সোমবার জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক শহীদ রেলওয়ে খুশি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসক বেলুন উড়ানোর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠেয় বিজয় মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিজয় মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এবং আপনারা জানেন যে পলিথিনের এগেনস্টে আমরা কিন্তু মোবাইল ফোন পরিচালনা করছি। এখন আমরা পরিবেশ দূষণ করে পলিথিন, সেই লক্ষ্যে কিন্তু আমরা এখন এই জুটের ব্যাগগুলোকে প্রমোট করতে চাই। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে দুপুরে অফিসার্স ক্লাবে ৩৮০ জন মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আজকের এই যে অনুষ্ঠান, যাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, তাদেরকে নিয়ে আমরা যে আয়োজনই করি, যত বড় আয়োজনই করি, সেটি অত্যন্ত ক্ষুদ্র হবে। আপনাদের যে ত্যাগ, আপনাদের যে অবদান এই স্বাধীনতার জন্য। আজকে মহান বিজয় দিবস ২০২৪-এর এই সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে আমাদের বীর প্রতীক থেকে শুরু করে যুদ্ধকালীন কমান্ডার, মিলিশিয়া কমান্ডার সহ আমাদের জেলা ইউনিটের সদস্যবৃন্দ, থানা কমান্ডার, আমাদের সকল বীর মুক্তিযোদ্ধারা কিন্তু আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমরা জানি যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আজ যারা এসেছেন, আপনাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমরা হয়তো আজকে যাদেরকে পাচ্ছি, আমরা আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করছি এবং আমি মনে করি এটি I am also a son of a freedom fighter, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এটি আমার জন্য অত্যন্ত বড় পাওয়া। আপনাদেরকে সামান্যটুকু হলেও যদি সম্মানিত করতে পেরে থাকি, আমরা এবার এই প্রেস দিয়ে, তাহলে মনে করবো যে আমাদের জন্য একটি বড় পাওয়া। এর আগে ভোর ৬টায় বধ্যভূমি মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ী।